বই গেল। কিছু শর্ত পালন করতে হইব। শর্ত? ও, দুইজনে আলাদা আলাদা জায়গায় থাকতে হইব। অর্জুন থাকবো সেনগুপ্ত বাড়ি, আর কৃষ্ণা থাকবো এই বাড়ি। কি রাজি? কি যে বলো না, আলাদা থাকবে? আরে বাবা, নতুন বিয়ে করেছি, বউয়ের সঙ্গে থাকবো না? রাজি কিনা ক, নইলে কিন্তু। কিন্তু শর্ত না মানলে এ বিয়ে কিন্তু খারিজ। তাহলে সর্বসম্মতিক্রমে এটা ঠিক হলো অর্জুন কৃষ্ণার বিয়েটা কোনো বিয়েই না, তাই তো? তোমরা সব একটা ডিসিশন নিয়ে নিলেই হবে? আমাদের একটু আলোচনা করার সুযোগ দাও না। মানে বর বউদের তো ওই প্রাইভেসিটা দরকার। কৃষ্ণা চলো চলো, আসছি, তোমরা এখানে থাকো। আমার নাতনিকে তো আমি চিনি, সে মোটেই এ বাড়িতে এসে 6 মাস ধরে কোনো পরীক্ষা টরীক্ষা দেবে না। বাদরি দেয় আমার নাতে কি করে হেঁটে দেখে নিস। দূর বাবা, হাতটা ছাড়ো না। তখন থেকে খালি হাত ধরে ঘুরঘুর করছে, হাতটা ঘেমে গেছে তো। নিকুচি করেছে হাত খাওয়া। আচ্ছা বলো তো, এটা কোনো শর্ত হলো? হ্যাঁ, ওরা আমাদের যোগ্যতার কি বিচার করবে? ওদের তো 1 সেকেন্ডও সময় লাগবে না এটা প্রমাণ করে দিতে যে আমরা যোগ্য নই। তখন আমরা কি করব? মহারানী, এত বিরক্ত হচ্ছ কেন? হ্যাঁ, বি পজিটিভ, বি পজিটিভ। প্রথম থেকেই ধরে নিয়েছো হেরে যাবো। আরে বাবা, এসব বললে হয়? শোনো শোনো শোনো, আমার দিকে তাকাও। এটা দীর্ঘ নিঃশ্বাস না, মনে মনে বলো, লড়বো, করবো, জিতবো। অসহ্য, অসহ্য। আমাকে এখানে থাকতে হবে? ইস, হাত দেবে না, হাত দেবে না কিছু। কি অগোছালো, ধুলো, নোংরা। না না, আমি এখানে থাকতে পারবো না, কিছুতেই না। ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যখন থাকতে আসবে তখন নয় নিজের মতো করে সাজিয়ে নিও। বয়ে গেছে তোমার ঘর সাজাতে, আমার বয়ে গেছে। আমার না তোমার সঙ্গে হাত মেলানোটাই ভুল হয়েছে। তোমার প্রত্যেকটা প্ল্যান ফ্লপ। না না, আমি এখানে কিছুতেই থাকবো না। ইস, ওই তোমার দাদু দিদিমণি ওরা ওরা পুরো কাঁচা চিবিয়ে খাবে আমাকে। তোমার বাবা কখন আবার মেরে দাঁত কপাটি ফেলে দেবে। না না, এইসব গুন্ডা প্রকৃতির লোকেদের সঙ্গে আমি থাকতে পারবো না। আর তুমি আমাদের বাড়িতে বসে বসে আনন্দে জামাই আদর খাবে? কি বললে? জামাই আদর? কপাল, ভগবান কি হয়েছে? আমি নাকি জামাই আদর খাবো? ঘটি বাড়ির মেয়েকে নিয়ে এসে ওদের অমতে বিয়ে করেছি। ওরে গো, তোমার এই তোতলা ভাব জানতে পারলে আমায় ছেড়ে দেবে? বোচাই কাকু, বোচাই কাকু জানতে পারে তো, ও বাড়িতে গেলে ছেড়ে দেবে? ওরে জ্যান্ত পুঁতে মারবে আমাকে। এত কিছু আমি জানি না, আমি এখানে থাকতে পারবো না, ব্যাস। আচ্ছা, আমরা একটা কাজ করি না, ওদেরকে গিয়ে সত্যি কথাটা বলে দিই। হ্যাঁ, পলার পার্থর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে দেখতে পারবে তো চোখের সামনে? না, পারবো না। জানি পলা পার্থর জন্য অন্তত আমাদের। কৃষ্ণা, মাত্র 6টা মাস দেখতে দেখতে কেটে যাবে। পারবে না এটুকু কষ্ট করতে পলা আর পার্থর জন্য? হ্যাঁ, পারবো। কিন্তু এই পরীক্ষা? আরে দূর, নিকুচি করেছে পরীক্ষা, তখন থেকে ওই বলে যাচ্ছে। আরে বাবা, তুমি তো ভালো স্টুডেন্ট, তুড়ি মেরে উতরে যাবে। কিন্তু আমার কথা ভাবো, এমনি পরীক্ষা হলে না হয় একটুকে পাস করে যেতাম, এখানে তো তারও উপায় নেই। ভয়টা তো পাওয়ার কথা আমার, কিন্তু না, আমি তো ভয় পাচ্ছি না। আমি তোমার দাদু আর বাবার মোকাবিলা করতে প্রস্তুত। তুমি?
রাধিকা, ওই বাড়িতে এখন কি হচ্ছে কে জানে। আমার তো খুব টেনশন হচ্ছে রে। বড়রা তো এখন সবাই ব্যস্ত। ছোড়দি, তুই একবার পার্থদাকে ফোন কর না। না না, এমনিতেই দুই বাড়ির মধ্যে এত গন্ডগোল, আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। চম্পা, এই তুই বাঙাল বাড়ি গেছিলিস না, কিছু শুনলি? না, আমাকে বাড়িতে কেউ ঢুকতেই দিল না। ঢুকতেই দিল না? তাহলে একটাই উপায় আছে, আমি বাঙাল বাড়ি যাচ্ছি। পার্থদা বা বিরসাদা কাউকে তো একজনকে পাবো। আরে কাউকে পাবে না, কাউকে ঢুকতে দিচ্ছে না, সবার আসা যাওয়া সবকিছু বন্ধ। জানো জানো কি করেছে? ওরা ওই দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছে। ভাল লাগে না। আচ্ছা পলা দিদি, বলছি কৃষ্ণা দিদি আর অর্জুন দাদা ওর বাড়িতেই আছে না গো? দেখেছো তো, দেখেছো তো কি কাণ্ড, ওরা সবাই ও বাড়িতে আর আমি এখানে। কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি আমি কত চেষ্টা করলাম আড়ি পেতে সবকিছু শোনার, কিছু শুনতেই পেলাম না। মধ্যিখান থেকে কতগুলো পিঁপড়ে কানে কটাস কটাস করে কামড়ে দিল। চম্পাদি, কি বললে তুমি? তুমি আবার ওই বাড়িতে আড়ি পেতেছো? ভেরি ব্যাড। পলা, এই পলা, ওই তো চম্পা এসে গেছে। চম্পা শোন শোন, যা একটু নুন চিনি শরবত কর, যা যা তাড়াতাড়ি যা। ওই দেখো পানগুলোকে কিরকম ফেলে গেছে, একটু ডিবে তুলে রাখবে সেটা অব্দি রাখে না কেউ। ও ঠাম্মা, নুন চিনি শরবত কার জন্য গো? আর তোর জেঠুর জন্যে, সে তো বাথরুম যাচ্ছে আর আসছে। জেঠু তো বাঙাল বাড়িতে গেছিল, কখন ফিরলো? আরে অনেকক্ষণ ফিরে এসছে, জানিস তো টেনশন হলেই তার পেটে পেটে গুড়গুড় করে। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ, জেঠু ফিরে এসে কিছু বলেছে গো? ওখানে কি হলো? কখন বলবে বল দেখি? এসেই তো সোজা বাথরুমে ঢুকে। চম্পাটা দেরি করছে কেন বলতো? এই চম্পা, দিবি তো? দে দে, আমায় দে, আমায় দে। বোচাই, ও বোচাই, এনে শরবত নিয়ে এসছিস, নে খেয়ে নে, ওষুধটাও খা। কে জানে বাঙাল বাড়িতে এখন কি হচ্ছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমরা যদি আলাদা থাকি তাহলে পলা পার্থকে হেল্প করব কি করে? তো বেসিক্যালি তোমার প্রবলেমটা এইখানে যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই না মহারানী ভিক্টোরিয়া? শাট আপ! আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না। আরে বাবা, কি মুশকিল, আমি আছি তো নাকি? কোথায় আছো? তুমি তো থাকবে আমাদের বাড়িতে। দেখলে তো, ঘুরে ফিরে প্রবলেমটা সেই এক জায়গাতেই। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই না মহারানী? নিজের সম্পর্কে কি উচ্চ ধারণা না তোমার? ভুলে যেও না, আমরা সবার সামনে স্বামী স্ত্রী হলেও আসলে কিন্তু। হ্যাঁ, জানি 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 জানি, আসলে কিচ্ছু না। কিন্তু আমি ঠিকই বলেছিলাম জানো, এই শর্তটার একটা ভালো দিকও আছে। এই শর্তের আবার ভালো দিক কোনটা? একবার ভেবে দেখো মহারানী, যদি সবাই এক কথায় আমাদের বিয়েটা মেনে নিত তাহলে? তাহলে আবার কি? তাহলে সবাই পলা পার্থর প্রেমটাও মেনে নিত আর আমরা এই সম্পর্কের হাত থেকে রেহাই পেয়ে যেতাম। আস্তে মহারানী আস্তে, ভুলে যেও না যে দেওয়ালেরও কান আছে। আর কি বলছিলে তুমি তখন? পলা পার্থর বিয়ে মেনে নিত? হ্যাঁ, সবকিছু তুড়ি বাজিয়ে হয়ে যায় নাকি? একবারও ভেবে দেখেছো যদি আমাদের বিয়েটা এক কথায় মেনে নিত তাহলে কি হতো? কত সব অনুষ্ঠান, ওসব কি কি যেন, কাল রাত্রি, ফুলসজ্জা, বউ ভাত, তো কি করতে হতো, পাগল হয়ে যেতাম। কি বলছো তুমি? ফুলসজ্জা? আগে হ্যাঁ মহারানী, নর্মাল লোকেরা নর্মাল বিয়ে করে নর্মালি এই অনুষ্ঠানগুলোই করে থাকে। ভেবে দেখো, ফুল দিয়ে সাজানো একটা খাট, তুমি আর আমি একই ঘরে, মনে একবারে আনন্দের জোয়ার ফুটছে। আমি পারবো, আমি পারবো না। মরণ কোথা থেকে ধরে এনেছি কে জানে, কেন যে করতে গেলাম এসব। মাথা কুটে মরি এখন। মহারানীকে নিয়ে তো বিশাল বিপদই। শোনো মহারানী, তার থেকে ভালো কি জানো তো? তার থেকে ভালো এই যে আমি তোমাদের ওই ঘটি বাড়িতে গিয়ে
নিজের বাসা বেঁধে নি। তুমি ভাবো তুমি কি করো। আরে কি করে কি এরা? এবার বাবা দেখো, দেখো অনেক তো আলোচনা হচ্ছে নাকি? তোমরা এই শর্তে রাজি? অর্জুন, এই ব্যাপারটা কি রে? হ্যাঁ, এতক্ষণ ধরে ঘরে তোরা দুজনে মিলে ছিলি, ঠিক করতে পারলি না রাজি কি রাজি নয়? হ্যাঁ, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে জানিস তো, আমার টেনশনে প্রেশার বেড়ে যায়। এবার কিন্তু এক মিনিট, আমরা রাজি। কৃষ্ণের মুখ থেকেও কথাটা শুনতে চাই। রাজি, শর্ত মঞ্জুর, কিন্তু এরপর আর কিন্তু কিসের কৃষ্ণা? আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? মা মা বলছি, দাদুরা এই বিয়েটা মেনে নেবে না তো? মানে কৃষ্ণা, না না কৃষ্ণার সঙ্গে মেনে নেবে না। কৃষ্ণা বৌদি না, আমি বৌদি বলবো না, আমি কৃষ্ণাকে বৌদি বলবো না। নো 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 নো। কেন বলবি না? আরে দাদার বউ তো বৌদিই হয়। তুই চুপ কর, চামচা একবারে। তুই ঘটির হয়ে কথা বলবি, ঠাটিয়ে একটা। আরে আচ্ছা ছোট মা, এর মধ্যে বাঙাল ঘটি কোত্থেকে আসছে? আর ছোটদাই বা এত নার্ভাস হচ্ছে কেন? ও এইবার বুঝেছি, কৃষ্ণাদির ভয়। কি বলি তুই? এটা কি বললি তুই? এটা কি বললি? না না মা, দাঁড়াও দাঁড়াও, তুই চিনিস না, তুই চিনিস না ওকে, তুই চিনিস না কৃষ্ণা। কৃষ্ণা কি বাবা, কৃষ্ণা কি ঝগড়ুটে। ও যদি এ বাড়িতে, মা কৃষ্ণা আমায় কান টেনেছে হসপিটালে। ও হাসলো কেন? বাবু তোরা হাসলো কেন? ওকে আমি খুন করে দেবো। বিরজা, কি কৃষ্ণাকে নিয়ে তোমার এত লম্ফজম্প কেন বাবা? হ্যাঁ, বিয়েটা করেছে অর্জুন, খেসারত দেবে অর্জুন। এছাড়া ঝগড়ার কথা যদি বলো, তুমি ঝগড়ায় কম কিসে বাবা? তুমি তো ঝগড়ুটে নাম্বার 1। মা জননী আমার, ইউ টু ব্রুটাস। না মানে মা, তুমিও আজ আমাকে ছেড়ে ওই কৃষ্ণার দলে যোগ দিলে। ঠিক আছে, এবার আমি কিন্তু বল কি? কি কি করবি তুই? বল আমাকে, বল 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 কি করবি বল। হ্যাঁ বল। বলবো কি? আমি কিন্তু পার্থকে মেরে মেরে একবারে কিমা বানিয়ে দেবো। যত নষ্টের করা তুই যত নষ্ট করছিস। তোকে কে বলেছিল পলার সঙ্গে প্রেম করতে? তোকে কে বলেছিল? ছোট মা, আমি যেন দাদাকে বলেছিলাম যে দাদা যা কৃষ্ণার দিকে বিয়ে কর। তাহলে কেন দাদা কৃষ্ণাকে বিয়ে করলো? এই অনর্থটা কেন করলো দাদা? আমিও তো সেটাই ভাবছি রে, অর্জুন এরকম একটা কাজ কি করে করলো? কেন কি কেন? কেন 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 করলো এটা? দাদা কেন? আরে আমি সত্যি বলছি ছোটদা। কি তোকে চুপে বল। না 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 না, আমি জানি না, আমি সত্যি জানি না। তাহলে কি? আর কি হইলো কি? তোকে শর্তটা কি? আমরা যদি আমাদের যোগ্যতার পরীক্ষায় পাশ করি,
তাহলে তোমাদেরকেও পলা পার্থর প্রেমটা মেনে নিতে হবে। বলা পার্থক্য প্রেম নিয়ে তবু এত মাথা ব্যথা কেন? কারণ দাদু আমরা হলাম প্রেমের পূজারী। বাপ রে বাপ, বিল্ল মঙ্গল চিন্তামণি কি কয় হরু? ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? ঠিক আছে মানে একদম ঠিক নেই। পলা পার্থ বাবা ঠিক 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 তো কি করে সম্ভব? ও বাবা, আপনি এসব কি বলছেন? ওরা শর্ত মানলে আমাদেরও ওদের কিছু কথা মানতে হবে। তবে এ ব্যাপারে আমাদের একটা শর্ত আছে। কোনো মতেই পলা অর্জুনকে আর পার্থ কৃষ্ণারে হেল্প করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা এই শর্তে রাজি। কিন্তু আমাদের আরো একটা শর্ত আছে। আবার এর উপর আবার একটা শর্ত? আবার কিসের শর্ত? আবার কি শর্ত? শর্ত এই যে আর কোনো শর্ত দেওয়া চলবে না, সব শর্ত রীতি এখানে। বলো, ডিল পাক্কা? ওকে, ডিল ডান। চলে আরো নিয়ে যা তোর জামাই রে। আরে আমগো বৌমারে এখানে রেখে যা। ও বাবা, এদিকে শোনো এদিকে শোনো। কি হলো? কি আমাকে বৌমা? এই ঘটি বাড়ির মেয়ে আমাকে বৌমা হতেই পারে না। না ডিল হয়ে গেছে না বাবা। দাদু এই তো, চলো আমি তাহলে যাই। শুভেচ্ছা দিও আমায়। মাগো আশীর্বাদ করো যেন বিজয় হয়ে ফিরতে পারি, কেমন? এই ছোড়া চল। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? আমি বাড়ি যাচ্ছি ওই জামা কাপড় আনতে। সত্যি তো? তাহলে আমি এবার গিয়ে কি পরবো? বোচাই কাকু, আমি আমার জামা কাপড় নিয়ে আসতে যাচ্ছি। লাগিয়ে পড়, আমি এদিকটা দেখতেছি। আর তুই তো টিম নিয়া অর্জুনকে এবারে নাস্তা নাবাদ করিয়া ছাড়বি, মন থাকে যান। অবশ্যই দেখাচ্ছি বিয়ে করার মজা। তুই আমি একসঙ্গে থাকলে 6 মাস তো অনেক দূরের কথা, 6 দিনে বিয়ে টিকে কিনা দেখ। দিদি, তোকে কি বসাক বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি রে? আমাকে নয়, অর্জুনকে। অর্জুন দাকে? মানে মানে এখন থেকে অর্জুন এই বাড়িতে থাকবে আর আমি ওদের বাড়িতে। কি? তুই ওদের বাড়িতে একা থাকবি আর অর্জুন দা এখানে থাকবে? যা, সব প্ল্যান ভেস্তে গেল। এই দিদি, এখন কি হবে? কি আবার হবে? আরে বাবা দেখ, আমি ওদের বাড়িতে যাব, অর্জুন এই বাড়িতে আসবে। এবার দুই দাদু বলেছে যে আমাদের ওদের যোগ্যতার পরীক্ষায় পাশ করতে হবে, মানে আমাকে ওদের বাড়ির যোগ্য বউ হতে হবে আর অর্জুনকে এই বাড়ির যোগ্য জামাই হতে হবে। আর যদি আমরা সেটা পারি তাহলে তাহলে দুই বাড়ি থেকে তোদের সম্পর্কটাও মেনে নেবে। তুই পারবি তো দিদি? না মানে
আমি বলছি যে তুই তো নিজে এখনো জানিস না তোকে কি কি করতে হবে, আর তাছাড়া তুই তো ওদের জানিস ওরা তো সব কাজে ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে। দিদি আমি ভাবছি কি আমি পার্থকে একটা ফোন করে দিই না, ও তোকে ওখানে হেল্প করুক, আর অর্জুনদা এখানে এলে আমি অর্জুনদাকে হেল্প করব। খবরদার না, তাহলে আমরা ডাহা ফেল করব। দাদুদের এটাই শর্ত, এইসব কাজে তোরা আমাদের হেল্প করতে পারবি না। কি কি কুচুটে রে, এখন কি হবে? যুদ্ধে যখন নেমেছি জিততে তো আমাদের হবেই বলা। বই গেল